বলেছেন ইন্ডিয়া ওয়ান্স মমতা। মমতাদির মতো একজন নেত্রী সারা ভারতবর্ষে নেই, তাই ভারতবর্ষের কাছে তিনিই সবচেয়ে গ্রহণযোগ্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আজকে যে সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি তাদের নামকে সম্পূর্ণভাবে সমর্থন জানাই এবং আমরা সবাই সমৃদ্ধ হচ্ছি যে এভাবে একটা নাম দিয়ে একটা সংগঠন করা তরুণ প্রজন্ম করতে পারে। এখানে ডক্টর নির্মল মাঝি রয়েছেন, এখানে আমাদের অনেক যারা প্রতিদিন আমাদের এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত থাকেন, তারা সবাই এখানে উপস্থিত আছেন। তাদের সকলকে আমার শ্রদ্ধা। তহসিলকে আমার বিশেষ অনেক অনেক শ্রদ্ধা জানাই, কারণ সে নেতৃত্ব দিয়ে এটা করছে। আমার কিন্তু ছোটদের শ্রদ্ধা জানাতে এতটুকু অসুবিধা হয় না। এখানে তহসিল আছে, আরো সবাই রয়েছে, নীলাঞ্জন সহ, আমি সকলের নাম জানি না, কিন্তু নামের ব্যাপার নয়, আসলে আমরা একটা পরিবার। সুতরাং পরিবারের সবাই একসাথে থাকবো। মাথায় আমাদের দিদি রয়েছে এবং নিশ্চিতভাবে তরুণ প্রজন্মের প্রতীক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। ডক্টর নির্মল মাঝির বক্তৃতা আমি শুনলাম, আর আমার শোনার সৌভাগ্য হলো রিজুকে। রিজু হয়তো চলে গেছে, তার কাজ আছে, কিন্তু এটাই বুঝিয়ে দেয় যে একটা প্রজন্ম আর আরেকটা প্রজন্মের মধ্যে মেলবন্ধন ঘটায় কিন্তু তৃণমূল কংগ্রেস। তাই কথার সুর সবকিছু এক হয়, কারণ আমরা এমন একটি রাজনৈতিক দল করি যে রাজনৈতিক দলের সর্বোচ্চ নেত্রী আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। রাজনীতি মানে কি? রাজনীতি মানে রাজার নীতি। রাজার নীতি আমার দেশে কি? আমার তো প্রজাতান্ত্রিক ভারতবর্ষ, আমার দেশে রাজার নীতি হচ্ছে প্রজার নীতি। সেই প্রজার নীতি আক্ষরিক অর্থে যিনি সেই নীতিকে সম্মান জানিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে তিনবার মানুষের রাস্তা অর্জন করে আজকের বাংলার সরকারের প্রধান হয়েছে, তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতিটা কি। তাই তাকে শ্রদ্ধা জানাবার এই মঞ্চ IWM করেছে। আমি আবারও তাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা একটু প্রবীণ বয়সে, আমরা এতটা হয়তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়াবার সুযোগও পাইনি, আর জানি বললে ভুল বলা হয়। আপনারা জানেন, মানে বলতে পারি তোমরা জানো, কারণ তোমরাই এটা করছো। সবকিছুকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রযুক্তির যে উন্নয়ন হচ্ছে, অর্থাৎ এখনকার প্রযুক্তি, সেই প্রযুক্তির ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটাও কিন্তু বড় একটা কাজ, সেটা তোমরা করছো। প্রত্যেক মানুষের কাছে কোনো জনপ্রতিনিধি পৌঁছতে পারে না। ধরে নাও যে আমার এলাকায়, আমার বিধানসভা কেন্দ্রে আমার ভোটার সংখ্যায় প্রায় 2,85,000, আর এই 2,85,000 যখন ভোটার সংখ্যা হয়, তখন মানুষের বসবাস প্রায় 3.5 লক্ষ। কারণ সবাই তো 18 বছর পেরিয়ে যাওয়া লোক নয়, আবার সবাই ওখানকার ভোটারও নয়, অনেকে বাসস্থান আছে ওখানে। তাহলে এই 3.5 লক্ষ মানুষের কাছে আমি প্রত্যেক দিন পৌঁছে যাব, এটা হয় না। আমার হয়ে তোমরা পৌঁছে যাও আমাদের দলের কথা নিয়ে এই মানুষজনের কাছে। তাই তোমরা যে কাজ করছো সেটা অনবদ্য কাজ, এবং সেই কাজ আমাদের নিশ্চিতভাবে দলকে অনেক বেশি সাফল্য এনে দেবে। রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অনেক ওঠা পড়ার মধ্য দিয়ে এই জায়গায় এসে পড়েছে। ফলে কোনো জায়গায় কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়চেতা ছিলেন, আছেন এবং থাকবেন। কোনো জায়গায় কেউ যদি কিছু মনে করে যে তাকে দুর্বল করবে, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে আস্থা তৈরি করেছিলেন, মানুষের মনে আস্থা তার চিরদিন, মানুষের মনে তার প্রতি আস্থা থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিকই বলছিল, যখন আমরা এখানে এই ঠান্ডা ঘরে বসে আছি, তখন আমাদের নেত্রী তিনি চলে গেছেন ত্রাণ দিতে। হ্যাঁ, এটাই তিনি দেখিয়ে দিয়েছেন যে ঠান্ডা ঘর নয়, রাস্তায় থাকতে হবে। যদি প্রজাতন্ত্রকে বিশ্বাস করতে হয়, যদি প্রজাতান্ত্রিক ভারতবর্ষে একটি সরকারের প্রধান হয়ে একটি রাজ্যের কাজ করতে হয়, তাহলে সেখানকার মানুষের পাশে থাকতে হবে। বন্যা কবলিত মানুষ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে থেকেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে? কেউ কোথাও কোনোদিন কোনো কাউকে দেখেনি। আমাদের সুযোগ হয়েছে, আমরা কংগ্রেস করেছি, আমরা ন্যাশনাল লেভেলগুলো দেখেছি, এখনো তো দেখি। এখনো আমাদের যেহেতু মুখ্যমন্ত্রী সুযোগ দিয়েছেন, বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ন্যাশনাল লেভেলে যাওয়ার সুযোগ দিয়েছেন, সেখানে গিয়ে দেখেছি যে সেখানকার কাজগুলো কি এবং তারা কিভাবে চলাফেরা করেন, মানুষের সাথে কিভাবে থাকেন, আর আমাদের নেত্রী মানুষের সাথে কিভাবে থাকেন। তাই চটি চাটা বলে কোনো লাভ হবে না। চটি, আসল চটি, সেই চটি দিয়েই কিন্তু তিনি মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছেন, চটিটা কখনো ভালো একটা জুতো অথবা অন্য ধরনের দামি চটিতে পরিণত হয়নি। এর থেকে রাজার ধর্ম পালন করা এর থেকে বেশি কি হয়? প্রজাতান্ত্রিক ভারতবর্ষে যে চটি 40 বছর 50 বছর আগে পড়েছে, সেই চটি পরে যদি এখনো চলতে পারে, তাহলে তার থেকে বেশি কি হতে পারে প্রজাতান্ত্রিক ভারতবর্ষে? সুতরাং তিনি সকলের কাছে দৃষ্টান্ত, নিশ্চিতভাবে তিনি নিদর্শন। আমরা গিয়ে দেখেছি ন্যাশনাল লেভেলে তাকে যথেষ্ট রেসপেক্ট করে, কারণ তিনি রেসপেক্টেবল একজন। সুতরাং তাকে ওভাবে যদি অসম্মান কেউ করে, তাহলে অসম্মানের দায় তাকে নিয়ে ভুগতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো অসম্মানের দাগ কখনো লাগেনি, কখনো লাগবে না।